হ্যালো গাইজ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সব কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আমিও খুব খুব ভালো আছি। তো এই যে দেখো, মাম্মাম সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। তো মাম্মাম ওর ঠাম্মির কোলে বসে আছে, ঠাম্মি চা খাচ্ছে। আর এই দেখো, আমি এক গামলা জামা কাপড় ভিজিয়েছি। তো মানে কি বলবো, প্রত্যেক দিন সকালে কাছাকাছি আমার ডিউটি করতেই হবে, আর কিছু করো আর না করো। তো এই যে দেখো, আমি জামা কাপড়গুলো কাছাকাছি করে নিচ্ছি। আর এত ঠান্ডা জল ট্যাঙ্কিতে, তোমরা তো জানোই কতটা ঠান্ডা জল থাকে। এমনিতেই ঠান্ডা লেগেছে, তারপরে আবার ঠান্ডা জল দিয়ে কাচাকাচি করতেই হবে। জানো কি করবো বলো, ওর পাপারটা ওর মেয়েরটা প্রত্যেক দিন কাচতে হয়। আমারটা সপ্তাহে একদিন কাচলেই হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। তো তারপরে দেখো কি করব, কাছাকাছি করছিলাম আর তোমাদের সাথে বকবক করছিলাম। তো সেই ভয়েসটা দিতে পারছিলাম না, কারণ পাশের বাড়ি এত গান হচ্ছিল, ওই জন্য আর দিতে পারিনি। তো যাই হোক, এই যে দেখো, আমার কাছাকাছি অনেকটা হয়ে গেছে। তো তারপরে দেখো, এগুলো কাছাকাছি করে মেলবো কোথায়, সেটা নিয়ে তো আরেক চিন্তা। আমাদের বাড়িতে তো জানোই অল্প জায়গায় মেলার জায়গা নেই। তো শীতের দিন আসলে এই এক প্রবলেম হয় আমাদের। তো যাই হোক, এইভাবেই কষ্ট কষ্ট করে মেলতে হবে। রাস্তায় একটা দড়ি পরিষ্কার করেছি। তো ওইদিকে তো ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটা দেখতে যেতে হবে। তো ওই যে দেখো, ভাতটাও দেখতে চলে এসেছি, ভাত হয়েছে নাকি। তো ভাতটা মোটামুটি হওয়ার মধ্যে আর একটু হলেই হয়ে যাবে। তো ততক্ষণ আমি জামাকাপড়গুলো মেলে দিয়ে আসি, আর একটু হয়ে যাবে। তো তারপরে ভাতটা উপর দিয়ে দেবো। তো এই যে দেখো, কত জামাকাপড় দেখেছো, 2 বালতি। প্রত্যেক দিন ডিউটি মানে করতেই হবে, কিছু করার নেই। কালকে হাজব্যান্ডের 12খানা মোটা গেঞ্জি বের করেছি, ঠিক আছে। তো মানে সোয়েটারের মতোই মোটা গেঞ্জি, তুলো তুলো। তো সেগুলো কাছাকাছি করে দিলাম। ওনার আবার শোকেস থেকে বের করে দিলেই সাথে সাথে ওটা রোদ দিলেও পড়বে না, ওটা আবার ধুয়ে দিতে হবে, তারপরে রোদে শুকাবে ভালো করে, তারপর পরবে। তো তারপরে এই যে দেখো, বললাম না রাস্তায় একটা দড়িটা নিয়েছি। তো এই যে দেখো, রাস্তায় রাস্তায় বলতে আমাদের জায়গায় রাস্তার মধ্যে একটা দড়ি টানিয়ে নিয়েছি। তো সেইখানটাতেই মেলে দিচ্ছি, আর কি করবো বলো। আর এই দেখো, হাজবেন্ডের সব ফুল হাতা গেঞ্জিগুলো দেখেছো। তো এই যে দেখো, পাশের এই মাসি বাড়িতেও আমরা মাঝে সাঝে মেলতে যাই, মানে একবার দুইবার যাই আর কি আমি। তো এই দেখো, মেয়ের একটা সোয়েটারও ধুয়ে দিয়েছি। মেয়ের আর মেয়ের পাপারগুলোই ধুতে হয়, আমার আর ধুতে হয় না, বুঝেছো। আমারটা সপ্তাহ 2 সপ্তাহ পর পর মানে ধুই, মানে একবারে 4-5টা করে নাইটি হলে তখনই ধুই, ঠিক আছে। তো আর কিছুই বলার নেই। আর এই নাইটিটার মধ্যে এত মানে তরকারি ছিটে সেই দিন, মানে পুরো হলুদ হয়ে গেছে। তো এই যে লাল নাইটিটা দেখতেই পাচ্ছ মেলছি যে, তো আর কি করা যাবে, সেইটা ধুয়ে দিলাম। পুরোটা ওঠেনি, ওইটা আরেকদিন গরম জলে বাচ্চা করে চুবিয়ে ধুতে হবে। আর এই যে দেখো, মাম্মামের শরীরটা এখন আগের থেকে অনেকটা বেটার আছে। তো এই যে মাম্মামের জিভে নোংরা পড়েছে, জ্বর এসেছিলো, তোমরা তো জানোই। তো সেইটাই আর কি ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে দিচ্ছিলাম। মাম্মাম কান্না করছে, আর এই দেখো জিভ জ্বলছে, দেখেছো। কদিন ধরে কি হয়েছে জানো তো, কলগেট দিলে পরে সেটা মানে দাঁত ব্রাশ করতে চায় না, সেটা চেটে চেটে খেয়ে নেয়, ঠিক আছে। আর এই দেখো, কান্না করে আর শুয়ে পড়ছে, মানে কিছু বললেই লেপটিয়ে পড়বে, এত দুষ্ট হয়ে গেছে জানো, এখন কিছু বলাও যায় না। তো আমি বারবার বলছি জিভ মাজো এরম করে ডলো। তো সেইটাই ও জিভটা ডলছিল, বাট নোংরাটা তো ভেতরে, তাই না, তো সেইটা না করে বাইরের দিকে ডলছে। আর যাই হোক, এরম করে কষ্ট কষ্ট করে কান্নাকাটি করে দাঁতটা ভালো করে মেজে দিলাম। এর মধ্যে একদিন দাঁত ব্রাশ করতে পারেনি, কারণ সেদিন প্রচণ্ড জ্বর ছিল আর বমি করছিল। ওই জন্য ভাবলাম আবার ব্রাশ দেবো, ভালো করে মেজে দিলে আবার যদি বমি করে দেয়, ওই জন্য সেদিন আর ব্রাশ করা হয়নি। আর এই যে দেখো, এখানে বসে দাঁত ব্রাশ করছে আর বলছে, মা তুমি একটু ভিডিও করো ভিডিও করো। তো এরকম করে তখন একটু ভিডিও করছিলাম। তো আর এই দেখো, এখানে আমি করছি একটা নিরামিষ তরকারি শাক দিয়ে। আর হচ্ছে এই দেখো, উচ্ছে আলু ভাজা করেছি, আর একটু সয়াবিন করবো, সয়াবিনটা ভিজিয়ে রেখেছি। আর এই যে ভাত করা হয়ে গেছে, আজকে ছোটো হাঁড়িতে ভাত করেছি। তো তারপরে দেখো, এই যে দুপুরবেলা আমি একটু এক জায়গায় যাব, তো সেই জন্য তাড়াতাড়ি করে একটু খাওয়া দাওয়া করে নিলাম। এখানে হচ্ছে তোমার সয়াবিন করেছি, শাক করেছি, আর হচ্ছে তো উচ্ছে আলু ভাজা করেছি। তো উচ্ছে আলু ভাজা না আমার গরম গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো তারপরে দেখো, এই যে দেখো, সন্ধ্যাবেলা এখন মাম্মাম দেখেছো কী অবস্থা করেছে বিছানাটার। এইরকমই করে জানো তো, প্রত্যেক দিন সন্ধ্যাবেলা এইরকমই করে, আর কিচ্ছু করার নেই। যাই হোক, এরকম করে এক এক করে এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো যেই জায়গায় যাবো বলছিলাম, সেখান থেকে আমার চলেও আসা হয়েছে খাওয়া দাওয়া করে। তো এখন অনেকটা রাতও হয়ে গেছে, 7টা সাড়ে 7টা মতো বাজে। তো তারপরে দেখো, এই দেখো মাম্মাম এই যে জলের মতো এটা নিয়ে এখন খেলা করবে, কিন্তু এটা দিয়ে খেলা করলে তো হবে না, কারণ ও জ্বর এসেছিলো কদিন আগে, ঠান্ডা লেগেছিলো, তোমরা তো জানোই। ওই জন্য ওটা দিলে জলটা দিলে আবার ঠান্ডা লেগে যাবে, তাই না বলো। আর বাচ্চাদের কথা না, মানে না শুনলেও ভালো লাগে না, কেমন একটা খারাপ লাগে যতই হোক। তো
তো তারপরে দেখো সেটাই আর কি কষ্ট কষ্ট করে বোঝাচ্ছিলাম। আর এই যে দেখো এখন অনেকটাই রাত হয়ে গেছে, তারপরে এখন বিছানা টিছানা করব। আর হ্যাঁ, তোমাদের আজকের মানে ভিডিওটা যে কারণে করা সেটা তো তোমাদের শেয়ার করতেই হবে। আমরা দেখো রাতেবেলা বাক্স প্যাকেজ সব গুছিয়ে নিয়েছি। এই দেখো, দেখেছো আমরা মশারির উপরে কীরকম বেড কাভার দিয়ে ঘুমিয়ে থাকি। তোমরা কে কে এরকম বেড কাভার দিয়ে ঘুমাও একটু বলো। তার ওই দেখো বেড কাভারটা ওইখানে একটু ছিঁড়েও গেছে। তো যাই হোক এরকম করে শুই, তার কারণ মাম্মামের প্রচণ্ড ঠান্ডা লাগে, আমার ঠান্ডা লাগে। ওপর থেকে কুয়াশা যাতে না পড়ে, আমাদের টিনের ঘর না, ওই জন্য। তো ওই জন্যই আর কি এরকম করে মানে বিছানাটা করতে হয়। সকালবেলা বিছানা তুলতে প্রচুর